বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নতুন বই হাতে পেয়েছ। নতুন বই হাতে পেয়ে নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত এবং উৎফুল্লিত। আমি তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ক্লাস অনুসরণ করবে এবং সে অনুযায়ী অনুশীলন করবে। আমি আশা করি তোমরা অবশ্যই একটা ভালো ফলাফল নিয়ে আসবে। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের প্রথম যে শুরুতে যে পড়াটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যার গল্প। তোমরা এখানে সংখ্যার গল্পটি বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, অর্থাৎ গল্পে গল্পে সংখ্যা। আমাদের জীবনের প্রত্যেকটি দিন শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের জীবন বিভিন্ন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। এই হিসাব নিকাশ করার জন্য অবশ্যই আমাদের সংখ্যার প্রয়োজন রয়েছে। তোমরা নিচের কয়েকটি পিকচার তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ঘড়ি রয়েছে যার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11 সংখ্যা রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মোবাইল ফোন রয়েছে যার মধ্যে তোমরা কিছু সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটি ডিজিটাল ঘড়ি যার মধ্যে 21টা বেজে রয়েছে। এবং এখানে তোমরা আরও একটি ঘড়ি দেখতে পাচ্ছ যেটা অ্যানালগ ঘড়ি, এবং এই সংখ্যাগুলো একটা বিশেষ টাইপে তোমরা এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। ইতিপূর্বে তোমরা হয়তো এই সংখ্যাগুলো সাথে পরিচিত নও। যাই হোক, এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যা বলা হয়। এই বিষয়ে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, তার পাশেই তুমি একটা টেবিল দেখতে পাচ্ছ এবং এই টেবিলের মধ্যে 3 ধরনের খাবার তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তুমি একটা বর্ষপঞ্জি, যেখানে অনেকগুলো সংখ্যা সম্মিলিত রূপ নিয়ে একটা বর্ষপঞ্জি হয়েছে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ন্যাশনাল আইডি কার্ড যার মধ্যে রয়েছে কিছু সংখ্যা বা ডিজিট। এই হচ্ছে আমাদের বিভিন্ন কিছুতে সংখ্যা প্রয়োজন পড়ে। আচ্ছা, কিন্তু এই যে সংখ্যা, এত সুন্দর সুন্দর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো কিন্তু এক সময় এরকম ছিল না। এই ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ক্রমে আমরা এই সুন্দর সংখ্যাগুলো পাই। আদিকালের মানুষ বিভিন্ন কিছুর সাহায্যে তাদের এই গণনা অর্থাৎ এই সংখ্যাগুলোকে প্রকাশ করত। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ দাগ কেটে গণনা। দাগ কেটে গণনা অর্থাৎ আদিকালের মানুষ 1 বোঝানোর জন্য তারা একটা দাগ ইউজ করত, 2 বোঝানোর জন্য 2টা দাগ ইউজ করত, এরকমভাবে 3 বোঝানোর জন্য 3টা দাগ ইউজ করত। এখানে 3টা দাগ দ্বারা মূলত 3 বোঝানো হয়। আচ্ছা, দেখো তোমরা এই ছকের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে মূলত 8টি দাগ রয়েছে, 1 2 3 4 5 6 7 এবং 8। এই 8টি দাগ হয়েছে, এই 8 দাগ দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? এই 8 সংখ্যাটিকে 8 দ্বারা বোঝানো হয়েছে। এখানে 8টা দাগ দিয়ে 8 বোঝানো হয়েছে, এখানেও 8 বোঝানো হয়েছে, এখানেও 8 বোঝানো হয়েছে, এখানেও 8 বোঝানো হয়েছে, এখানেও 8 বোঝানো হয়েছে। মূলত তারা এই দাগ দিয়ে বিভিন্ন জাতি বিভিন্ন রকম দাগ দিয়ে তাদের এই সংখ্যাগুলোকে বোঝাইতো। তারপরে দেখো দড়ির গিট দিয়ে গণনা। ইনকা সভ্যতার জাতি অর্থাৎ ইনকা সভ্যতা আর যে লোকজন ছিল তারা মূলত দড়ির গিট অর্থাৎ দড়ি আমরা সবাই চিনি, দড়ির মধ্যে সাধারণত গিট দিয়ে তারা এই তাদের গণনা করত। যদি একটা গিট দিত তাহলে তারা 1 প্রকাশ করত। এই যে তারা যদি 2টা গিট দিত, এই যে 2টা গিট যদি দিত তারা 2 প্রকাশ করত। এরকমভাবে যারা 4টা গিট দিছে 4 প্রকাশ করত। এরকমভাবে 6টা গিট দিলে তারা মূলত 6 প্রকাশ করত। এইভাবে মূলত
তারা দড়ির গিটের সাহায্যে তাদের সংখ্যা গণনা করত এবং জিনিসপত্র বা লেনদেন করতো আর কি, আর জিনিসপত্র আনা নেওয়া বা লেনদেন করতো। আচ্ছা, তারপরে দেখো টালির মাধ্যমে গণনা। টালি কি তোমরা নিশ্চয়ই জানো, কারণ তোমাদের পঞ্চম শ্রেণীতে টালি ছিল। তো টালি কীভাবে দিতে হয় তোমরা অবশ্যই জানো। যেমন একটা টালি যদি দিই আমরা, তাহলে সেটাকে এক বোঝানো হয়, দুইটা টালি দিলে দুই বোঝানো হয়, এরকমভাবে পাঁচটা টালি দিলে পাঁচ বোঝানো হয়, আর 10টা টালি দিলে 10 বোঝানো হয়। যাই হোক, তাহলে দেখো এখানে আছে তোমার কি প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন মধ্যে তাহলে আমার কি হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে পাঁচটা, এই জায়গার মধ্যে পাঁচটা, এই জায়গার মধ্যে পাঁচটা, এই জায়গায় পাঁচটা এবং এই জায়গায় পাঁচটা, টোটাল কয়টা রিলে, কয়টা রিলে আছে তাহলে 25টা। তাহলে আমরা এখানে লিখবো কত, 25, এখানে লিখবো 25, লিখলাম আমরা 25। তাহলে এই প্রশ্নবোধক চিহ্নে কি হবে, এখানে আছে আমাদের কত, এখানে আছে 27, এখানে আছে আমাদের কত 27। তাহলে 27 লেখা একদম সহজ। এই যে 5 5 25টা টালি তোমার এখানে আছে, জাস্ট তার সাথে আমরা কি দুইটা টালি যোগ করে দিব, এই হবে আমার কত 27। তাহলে 27টা টালি হয়ে গেল আমার। আচ্ছা, আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ঘড়ি দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাদের শুরুতে বলেছিলাম যে একটা বিশেষ প্রক্রিয়ায় এই ঘড়ির সময়গুলো লেখা, যাদেরকে আমরা রোমান সংখ্যা বলে থাকি। তো এই রোমান সংখ্যা আমরা কিভাবে লিখব, এই যে দেখো এখানে তোমাদের ছক আছে, ঠিক আছে, আমরা ছকটি পূরণ করি, তাহলে বুঝতে পারবো আমরা কিভাবে রোমান সংখ্যা লিখতে হয়। যে এক সংখ্যা গড়িতে যেভাবে লেখা আছে, এক সংখ্যাটা কিভাবে লিখব, এক, এই যে এক এরকম ভাবে লেখা, দুই, দুইটা, দুই লেখা, তিন, তিন কিভাবে লেখা, 1 2 3। আচ্ছা, চার দেখো, চারটা একটু অন্যরকম, আই ভি, এ হচ্ছে চার লেখা। পাঁচ, পাঁচটা, পাঁচ মূলত ভির মতো, ভি। ছয়, ভি আই, এ হচ্ছে ছয়, এরকমভাবে। সাত কীরকম হবে, ভি আই আই, সাত। আট কীরকম হবে, ভি আই আই আই, এ হচ্ছে আমার আট। তাহলে নয়, নয়টা আবার একটু ভিন্ন পর্যায়ের, যেমন আই এক্সের মতো, এক্স, নয়। 10 এক্স, 11 আই, সরি এক্স আই, 12 এক্স আই আই, এরকমভাবে আমাদের 12 লিখতে হবে। যাই হোক, আমি তোমাদের একের থেকে 101 হতে 100 পর্যন্ত রোমান সংখ্যা কীভাবে লিখতে হয়, এই যে তোমরা একটা এখানে ছক দেখতে পাচ্ছ, এখানে রোমান নম্বর 1 থেকে 100 পর্যন্ত। এই ছকের মধ্যে তোমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে দেখে শিখে নিবে। এখান থেকে যেমন 1 2 3 4 5, এখানে 10 পর্যন্ত আছে, এখানে 11 12 20, 20 যখন হয় তখন দুইটা এক্সের মতো হয়ে যায়। তারপরে আছে তোমার 30, 30 কেমন হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ, 30 কেমন হয়, তিনটা এক্স, 30 30। এখন 40 কখন, 40 কেমন হয়, 40টা দেখো, 40টার সময় আমাদের আবার নতুন একটা ডিজিট চলে আসছে, সেটা হলো এল এর মতো, এক্স এল 40। তাহলে 41 কত, এক্স এল 1, এক্স এল 1, 40, তাহলে 42 এক্স এল 2। এরকমভাবে যখন আবার 50 হয় তখন শুধু আর এক্স থাকে না, শুধু কি হয়ে যায়, এল হয়ে যায়। হ্যাঁ, তারপরে তোমার কি কও, তারপরে 51 এল 1, তারপরে 52 এল 2, 53 এল 3, এভাবে আমাদের এক্সের পরিবর্তে এল দিয়ে এইভাবে আমরা 100 পর্যন্ত চলে যাব। যখন আমরা 100 পর্যন্ত চলে যাব তখন এটাকে বলা হয় কি, সি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এই সারণী থেকে আমি যে সারণীটা দিয়েছি, এই সারণী থেকে তোমরা 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা অবশ্যই তোমরা রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারবে। যাই হোক, তাহলে এইখানে
এবার বলো তো ঘড়ির সংখ্যা লেখার পদ্ধতি অনুসারে 13, 20 এবং 67 সংখ্যাগুলো কীভাবে লিখবে? অবশ্যই তোমরা লিখতে পারবে। আর আমি অবশ্যই এখানে তোমাদের কি দিয়ে দিছি, 1 থেকে 100 পর্যন্ত লেখা সারণী দিয়েছি। ইচ্ছা করলে তোমরা সারণী দেখে দেখে শিখে তারপরে এখানে তোমরা লিখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো মায়ানরা 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 এক ধরনের জাতি। তারা তাদের সংখ্যা বা গণনা তারা কিভাবে প্রকাশ করত? এখানে তারা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো যে ডিমের মতো করে শূন্য লিখত তারা। এই যে এখানে তারা ডিমের মতো করে শূন্য লিখত। ডিমের মতো করে শূন্য লিখত, শূন্য, তারপরে এক লিখত, একটা লিখত একটা বৃত্তর মতো করে, 2 লিখত 2টা বৃত্তর মতো। তাহলে 3 কি হবে? আমরা 3 লিখি। 3 যদি আমরা লিখি, 3 কি হবে? 1, 2, 3। তাহলে 3টা বৃত্ত হলে 3 হয়ে যায়। আচ্ছা, 4টা বৃত্ত। দেখো 5 যখন লেখে তখন সেটা আবার কি পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে সেটা কি এর মতো হয়? রেক্টেঙ্গেলের মতো হয়ে যায়, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের মতো হয়। তাহলে 6, দেখো একটা রেক্টেঙ্গেল 5 আর একটা বৃত্ত, এ হচ্ছে 6। একটা রেক্টেঙ্গেল 5 আর 2টা বৃত্ত, এ হচ্ছে 7। তাহলে 8 কি হবে? তাহলে 8 হবে। একটা রেক্টেঙ্গেল হচ্ছে তোমার একটা রেক্টেঙ্গেল হচ্ছে 5, তাহলে 3টা বৃত্ত হবে। আমরা 3টা বৃত্ত এখানে নিই। এ হচ্ছে আমাদের 8। তাহলে এখন 19 কিভাবে হবে? 19 3 5 15। তাহলে 3টা রেক্টেঙ্গেল এবং 4টা বৃত্ত আমরা লিখে ফেলি। একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, দুইটা রেক্টেঙ্গেল, তিনটা রেক্টেঙ্গেল। তাহলে 3 5 15 হয়েছে। তো এখন আমরা এর উপরে আমরা কি করব? 4টা বৃত্ত নিব। একটা, দুইটা, 3টা, এই হচ্ছে 4টা। এরকমভাবে আমরা 19 সংখ্যাটা লিখি। তাহলে এইভাবে তোমরা 14 সংখ্যা লিখবে এবং যে কোনো সংখ্যা তোমরা এইভাবে লিখতে পারবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা দশমিক সংখ্যার পদ্ধতির গল্প নিয়ে আমরা কথা বলবো। এ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।